মানুষের যখন নিজের কিছু করার যোগ্যতা থাকে না, মানুষের যখন নিজে কিছু করার ক্ষমতা থাকে না, তখন অন্যের ভালো কিছু দেখলে মানুষ হিংসা করে, অন্যের ভালো কিছুতে মানুষ বাধা দেয়, আর ক্ষমতা থাকলে সেটা দখল করার চেষ্টা করে। যেমনটা স্বৈরাচার শেখ হাসিনা করেছিল। ইসলামী ব্যাংকটাকে সে অনেকভাবে চাপের মুখে রেখেছিল, কিন্তু ব্যাংকটার কোনো কিছু করতে পারেনি, কোনো ক্ষতি করতে পারেনি। ব্যাংকটি আরও ধীরে ধীরে তার ব্যবসার সফলতা বাড়িয়েছে। এশিয়ার মধ্যে 1 নম্বর ব্যাংক ছিল, বাংলাদেশের মধ্যে তো কোনো কথাই নেই। তো শেখ হাসিনা যখন চেষ্টা করলেও সে পারল না এই ব্যাংকটাকে ধ্বংস করতে, তখন সে স্বৈরাচারী কায়দা অবলম্বন করল। স্বৈরাচারের যে স্বভাব, যদি তার সমস্ত কলাকৌশল দিয়ে যদি না পারে, তাহলে তার তো স্বৈরাচারী পেশি শক্তি আছে। সে কী করলো, এক রাতের মধ্যে ব্যাংকটির সমস্ত চেয়ারম্যান, এমডি, শেয়ার হোল্ডার, যারা ব্যাংকটির মালিক এক বলতে গেলে, তাদেরকে তাদের এই শেখ হাসিনা তার স্বৈরাচারী রাষ্ট্রের গুন্ডাদের দিয়ে, তার রাষ্ট্রের বাহিনী দিয়ে এই ব্যাংকটির সমস্ত এমডিদেরকে রাতের আধারে তাদের বাসাতে বসে অস্ত্রের মুখে জোর করে পদত্যাগ করিয়ে ব্যাংকটির দখল নিয়েছিল। এবং ব্যাংকটি দখলে নেওয়ার পরে কি হয়েছিল সেটা আমরা জানি। এই ব্যাংকটি দখল করে শেখ হাসিনা তার পালিত কুকুর সালমান এফ রহমান এবং এস আলমকে দিয়ে এই ব্যাংকের সমস্ত টাকা পয়সা লুট করেছিল এবং সেগুলো বিদেশে পাচার করেছিল। আর এখন যেটা হচ্ছে, সেই স্বৈরাচারী কায়দায়, যেটার জন্য আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, সেই কায়দায়, সেই শেখ হাসিনার কায়দায় এখন আবার ব্যাংকটিকে লুট করার চেষ্টা করতেছে। আরে ভাই, যার প্রতিষ্ঠান সে পরিচালনা করুক, সে তো ব্যর্থ না, সে তো পরিচালনায় যোগ্য, তার যোগ্যতা প্রমাণ রেখেছে। তাহলে কেন অন্যের জিনিস আপনি দখল করতে যাবেন বলেন তো? এই স্বভাবটা খুবই খারাপ, এই স্বভাবটা খুবই ভয়ঙ্কর। নিজে কিছু করতে না পারলে অন্যের সম্পদ দখল করা, এটা খুবই বাজে স্বভাব। আমি বলবো, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। এটা আপনারা পারবেন না, এই ব্যাংক দখল করতে আপনারা পারবেন না। হয়তো সাময়িকভাবে আপনারা কিছু একটা করতে পারেন, কিন্তু চূড়ান্তভাবে পারবেন না। আপনারা জানেন না, বাংলাদেশের মানুষ, বাংলার জনগণ কোনো কিছু ভুলে না, কোনো কিছুই ভুলবে না। সময় মতো এমন জবাব দিবে, যেই জবাব শেখ হাসিনাকে দিয়েছিল, যেই জবাব এই বাংলার মানুষ দিতে জানে, ওই জবাবের লোড আপনারা নিতে পারবেন না। যেই হোক, মনে করতেছেন আপনারা ক্ষমতায় আছেন, আপনারা ক্ষমতাশালী, আপনারা যা বলবেন তাই হবে। আরে ভাই, শেখ হাসিনা এটা মনে করছিল। শেখ হাসিনার মতো স্বৈরাচার তো আপনারা হতে পারবেন না, হতে দেওয়া হবে না। শেখ হাসিনা যে ক্ষমতাশীল ছিল, ক্ষমতাধারী ছিল, আপনারা একটু চিন্তা করে দেখেন। 36 জুলাই আগের 2 দিন আগেরও শেখ হাসিনাকে আপনারা কল্পনা করেন তো, সে কেমন ক্ষমতা ধরছিল। কিন্তু 36 দিন পরেই সে নাই। কিভাবে নাই? জনগণ তার উচিত জবাব দিয়ে দিছে। এই জন্য বলি, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন, দয়া করে অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। তা না, আর যদি অতীত থেকে শিক্ষা গ্রহণ না করেন, অতীতে ওই জুলুমকারীর যে অবস্থা হয়েছিল, অতীতে স্বৈরাচারের যে অবস্থা হয়েছিল, আপনাদের অবস্থা সেটাই হবে। এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। অতএব মানুষের আশা আকাঙ্ক্ষা থাকাটা ভালো, এটা আমি অপরাধ মনে করি না। কিন্তু অন্যের জিনিসের প্রতি এত লোভ লালসা থাকাটা ভালো না। তাই আমি বলবো যে, যার প্রতিষ্ঠান তাকেই পরিচালনা করতে দেন। সে যদি ব্যর্থ হয় কোনো কারণে, তাহলে আপনি তাকে বদলি করায় দিতে পারেন দেশের স্বার্থে, কিন্তু সেরকমটা তো নয়। তা সে সুনামের সহিত শুধু বাংলাদেশে নয়, এই এশিয়ার মধ্যে সে 1 নম্বর ব্যাংক। তাকে আপনি কিভাবে সরিয়ে দিতে চান?
এটা তো পুরো স্বৈরাচারী কায়দা। এরকম স্বৈরাচারী হবেন না দয়া করে। আমরা আর স্বৈরাচার দেখতে চাই না। আপনারা যার ব্যাংক তাকে ফেরত দেন, যার ব্যাংক তাকে পরিচালনা করতে সুযোগ করে দেন। এটাই হবে আপনাদের উত্তম চরিত্র আমি বলে মনে করি। আসসালামু আলাইকুম।